ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল গ্রামার বুস্টার। আমি প্রবীর স্যার। আজকে আমি তোমাদের কাছে একটা নতুন ট্রান্সলেশন নিয়ে উপস্থিত হয়েছি। সেই ট্রান্সলেশনটা তোমরা একটু মনোযোগ সহকারে দেখবে, যেগুলো তোমাদের বিভিন্ন কম্পিটিটিভ এক্সামের ক্ষেত্রে মেন্সে প্রচুর পরিমাণে কাজে লাগে, মেন এক্সামের ক্ষেত্রে খুব কাজে লাগে। সেটা মনোযোগ সহকারে তোমরা দেখবে প্রত্যেকটা। দেখো, রানী রাসমণি চরিত্রে দুটি বৈশিষ্ট্য। যারা এর আগে আমার সমস্ত ট্রান্সলেশনগুলো দেখেছো তারা নিশ্চয়ই বুঝতে পেরেছো। আজকে দেখো, আমি প্রত্যেকটা ট্রান্সলেশনের প্রত্যেকটা লাইন একটা একটা করে তোমাদেরকে দেখাবো। দেখো, রানী রাসমণি চরিত্রে দুইটি বৈশিষ্ট্য ছিল। দেখো, রানী রাসমণি মানে বুঝতে পেরেছো কার কথা বলা হচ্ছে? এই রানী রাসমণির চরিত্রে দুইটি বৈশিষ্ট্য ছিল। এই ইংরেজিটা কী হবে? রানী রাসমণি, এটা সাবজেক্ট কোনটা, মানে কে কথাটা বলছে? রানী রাসমণি বলছে। তাহলে রানী রাসমণিটাকে আমি প্রথমে লিখে দিলাম, রানী রাসমণি, RANI, রানী রাসমণি, RASMONI, তাহলে রানী রাসমণি। এবার দেখো, চরিত্রের দুইটি বৈশিষ্ট্য ছিল, তাহলে এখানে কি হ্যাড হবে? না। যদি হ্যাড করো তাহলে ভুল হবে। যদি সেই ব্যক্তি নিজের থাকতো তাহলে ঠিক ছিল, কিন্তু এটা চরিত্রটা গঠিত হয়েছে। তাহলে রানী রাসমণির চরিত্রে দুইটি বৈশিষ্ট্য ছিল। তাহলে ওয়াজ বিল্ড, BUILT, বিল্ড। ওয়াজ বিল্ড মানে প্যাসিভে, ওয়াজ বিল্ড, বিল্ড। তাহলে ওয়াজ বিল্ড তৈরি হয়েছিল কি? উইথ, WITH, উইথ টু মানে দুটো বৈশিষ্ট্য, ফিচার্স। এখানে FEATURES, ফিচার্স। তাহলে রানী রাসমণি ওয়াজ বিল্ট উইথ টু ফিচার্স, মানে দুইটি চারিত্রিক বৈশিষ্ট্যের দ্বারা গঠিত ছিলেন। এটা নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো। তারপর নেক্সট দেখো, এটাকে আমি মুছে দিলাম। নেক্সট দেখো, এটাকে আমি মুছে দিলাম। একদিকে তার নিজের ধর্মের প্রতি ছিল গভীর বিশ্বাস ও অনুরাগ এবং জনগণের প্রতি ঐকান্তিক স্প্রিয়া। দেখো, একদিকে, এই ইংরেজিটা তোমাকে জানতে হবে। তাহলে ইন ওয়ান হ্যান্ড মানে একদিকে কি ছিল? তার নিজের ধর্মের প্রতি গভীর বিশ্বাস। তাহলে তার নিজের ধর্মের প্রতি, তাহলে সি হ্যাড, তার ছিল, তাহলে সি হ্যাড, তার ছিল, কি ছিল? ডিপ ফেথ, DEEP, ডিপ ফেথ, FAITH, ফেথ মানে কি? বিশ্বাস। তাহলে একদিকে তার নিজের ধর্মের প্রতি ছিল গভীর বিশ্বাস। তাহলে ইন ওয়ান হ্যান্ড সি হ্যাড ডিপ ফেথ, মানে তার ছিল কি? ডিপ ফেথ মানে গভীর একটা বিশ্বাস। কিসের প্রতি? অ্যান্ড অ্যাফেকশন মানে এবং কি ছিল? গভীর বিশ্বাস এবং অনুরাগ। অ্যান্ড অ্যাফেকশন, AFFECTION, কার প্রতি ছিল? অ্যাফেকশন। এখানটা আমি মুছে দিলাম। অ্যাফেকশন টু, কার প্রতি? টু হার, নিজের ধর্মের প্রতি, টু হার রিলিজিয়ন, ওন রিলিজিয়ন মানে নিজের ধর্মের প্রতি, OWN, ওন রিলিজিয়ন, RELIGION, ওন রিলিজিয়ন মানে নিজের ধর্মের প্রতি গভীর বিশ্বাস ছিলেন। এবং কি ছিল? এবং এখানটাকে আমি মুছে দিলাম উপরেরটা, রিলিজিয়ন অ্যান্ড, এবং কি ছিল? জনগণের প্রতি ঐকান্তিক স্প্রিয়া। এই স্প্রিয়া তাহলে কাদের প্রতি ছিল? জনগণদের প্রতি ঐকান্তিক স্প্রিয়া। স্প্রিয়া ইংরেজি কি? সলিডারিটি, অ্যান্ড SOLIDARITY, সলিডারিটি। কাদের প্রতি? টু ওয়ার্ডস, টু ওয়ার্ডস, WARDS, টু ওয়ার্ডস। কাদের প্রতি? টু ওয়ার্ডস ওয়েলফেয়ার, WELFARE, ওয়েলফেয়ার অফ, কাদের প্রতি? সাধারণ মানুষদের প্রতি। এখানটা করে আমি মুছে দিলাম। ওয়েলফেয়ার অফ দ্য কমন, COMMON, কমন, সাধারণ মানুষদের প্রতি ছিল, জনকল্যাণের প্রতি ছিল ঐকান্তিক স্প্রিয়া, সলিডারিটি টুয়ার্ডস ওয়েলফেয়ার অফ দ্য কমন মানে কমন পিপলদের প্রতি। এটা আমি মুছে দিলাম। এখানে পর্যন্ত সবাই বুঝতে পেরেছ। তারপরে নেক্সট দেখা যাক,
অপরদিকে ইংরেজি কি আদার হ্যান্ড, তাহলে অন দ্য আদার, ও THER, আদার হ্যান্ড, HAND, হ্যান্ড, অন্য হাতে কি ছিল, তার ছিল তীব্র দেশপ্রেম এবং স্বদেশ চেতনা। তাহলে তার ছিল ইংরেজি কি সি হ্যাড, তার ছিল সি হ্যাড, তার নিজস্বভাবে ছিল সি হ্যাড গ্লিটারিং, GLITTERING, গ্লিটারিং মানে তীব্রতম, কি ছিল, তীব্র দেশপ্রেম ছিল, প্যাট্রিয়টিজম, PATRIOTISM, প্যাট্রিয়টিজম। আর কি ছিল, অ্যান্ড, দেখো উপরেরটা মুছে দিই, অ্যান্ড প্যাট্রিয়টিজম অ্যান্ড কি ছিল, স্বদেশ চেতনা, কনসিয়াসনেস, CON, স্বদেশ চেতনা ইংরেজি CIOUSNESS, কনসিয়াসনেস, কাদের প্রতি, ফর, FOR, এটা মুছে দিলাম, ফর হার ওন কান্ট্রি, কান্ট্রির প্রতি ছিল, তাই তো। তারপর দেশের মানুষের প্রতি ছিল, দেশের ধর্ম, দেশের সম্পদের প্রতি ছিল তার কাছে খুবই গুরুত্বপূর্ণ। তাহলে এই সমস্ত জিনিসগুলো তার কাছে খুবই গুরুত্বপূর্ণ ছিল। তাহলে কোনগুলো ছিল, কান্ট্রিমেন, COUNTRY, কান্ট্রিমেন, কান্ট্রি রিলিজিয়ন, COUNTRY, কান্ট্রি, উপরেরটা মুছে দিলাম, রিলিজিয়ন, RELIGION, কান্ট্রি রিলিজিয়ন। ট্রিজার, আর কি ছিল, ট্রিজার, দেশের সম্পদ ছিল তার কাছে খুবই গুরুত্বপূর্ণ, তাহলে ট্রিজার, TREASURE, ট্রিজার অফ দ্য, এখানটা করে মুছে দিলাম, ট্রিজার অফ দ্য কান্ট্রি, COUNTRY, ট্রিজার অফ দ্য কান্ট্রি, ওয়্যার অল, কি ছিল, প্রেসিয়াস, PRECIOUS, প্রেসিয়াস টু হার, তার কাছে কি ছিল, এই জিনিসগুলো তার কাছে কি ছিল, প্রচুর পরিমাণে মূল্যবান ছিল, প্রেসিয়াস মানে তার কাছে খুবই গুরুত্বপূর্ণ বা মূল্যবান ছিল। তাহলে এটাকে মোছা দেখ। তারপরে দেখো, ছোটবেলায় রাসমণির মা রামপ্রিয়া তাকে রানী বলে ডাকতেন। তাহলে ছোটবেলায় ইংরেজি কি, ইন, কার ছোটবেলা, ইন হার চাইল্ডহুড, CHILDHOOD, চাইল্ডহুড, ইন হার চাইল্ডহুড, ছোট্টবেলায়। রাসমণি, RASMONI, রাসমণি, দেখো অ্যাপোস্ট্রফি এস দিতে হবে, রাসমণির মা, তাহলে রাসমণিস মাদার, MOTHER, মাদার, কে ছিল রাসমণির মাদার, রামপ্রিয়া, RAMPRIYA, রামপ্রিয়া, কি করতে থাকে, কল্ড মানে ডাকতো, কি বলে ডাকতো, এটাকে মুছে দিলাম, কল্ড হার, তাকে ডাকতো অ্যাজ রানী, RANI, এটা কিন্তু অ্যাপোস্ট্রফির মধ্যে লাগতে হবে, রানী বলে ডাকতো। তারপরে নেক্সট দেখো, তারপরে কি আছে, পরবর্তীকালে আর্তদের সাহায্য এবং তার অপরিসীম দানের জন্য সর্বসাধারণের কাছ থেকে রানী রাসমণি বলে শ্রদ্ধার্ঘ পেলেন। পরবর্তীকালে ইংরেজি কি, ল্যাটার, এটা সব পুরোটাই মুছে দিলাম আমি। পরবর্তীকালে ইংরেজি কি, ল্যাটার, LATER, নট লেটার, ল্যাটার ফর হার হেল্পিং, কিসের জন্য, সাহায্যের জন্য, হেল্পিং, কাদের সাহায্যের জন্য, টু দ্য আর্ত ইংরেজি কি, ডিস্ট্রেস মানে যারা হতাশ হয়ে পড়েছে, ডিস্ট্রেস, TRE, গরিব, SSED, ডিস্ট্রেসড পিপল, PEOPLE, পিপল, অ্যান্ড
এবং কী করতাম তার অপরিসীম দানের জন্য, তাহলে এইটাকে আমি মুছে দিলাম উপরেরটা, অ্যান্ড লিমিটনেস LIMIT লিমিটলেস ডোনেশন DONATIONS ডোনেশনস, লিমিটলেস ডোনেশনের জন্য কি হতো, she was ট্রিবিউটেড, শ্রদ্ধার্ঘ্য পেলেন, তাহলে ট্রিবিউটেড TRIBUTED ট্রিবিউটেড কী হিসেবে শ্রদ্ধার্ঘ্য পেয়েছিলেন, ট্রিবিউটেড অ্যাজ রানী RANI রানী রাসমণি RASMONI রাসমণি বাই কাদের দ্বারা, উপরেরটা মুছে দিলাম। দেখো যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যইভাবে একটা লাইক করবে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। বাই দ্য কমন MMON। দেখো এইরকম ধরনের ভিডিও পেতে, এইরকম ধরনের ক্লাস পেতে অবশ্যইভাবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।